কেউ কি কখনো ভেবেছে মৃত্যু যতটা নিশ্চিত ততটাই অনিশ্চিত তার প্রস্তুতি? আর সেই প্রস্তুতির নীরব কারিগর ছিলেন একজন মানুষ, তার নাম মনু মিয়া। জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন অন্যের শেষ ঠিকানা গড়ে দিতে। কোনোদিন কারো কাছ থেকে টাকা চাননি, কোনো লেনদেন ছিল না তার, শুধু মানুষের প্রতি ভালোবাসা। অথচ আজ বিকেলে খবর এলো মনু মিয়ার দুনিয়ায় নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে হাতগুলো অসংখ্য মানুষের কবর খুঁড়েছে, আজ সেই হাত দুটো শান্তভাবে নিজের বুকে রাখা। মনু মিয়া চলে গেলেন, রেখে গেলেন একটা প্রশ্ন। এই সমাজ কি সত্যি ভালো মানুষের কদর করতে জানে, নাকি ভালোবাসার দাম শুধু মৃত্যুর পর? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ 28 জুন সকালে ঈদনা উপজেলায় জয়সিদ্দিক ইউনিয়নের আগলাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মানবতার সৈনিক মনু মিয়া। 73 বছরের এই মানুষটি জীবনের বড় একটা অংশ ব্যয় করেছেন কেবলমাত্র মানুষের কবর খুঁড়ে, তাও কোনো পারিশ্রমিক ছাড়া। জীবনের একটা সময় তিনি এতটাই মানুষের জন্য নিবেদিত হয়ে পড়েছিলেন যে দ্রুত সময়ে কবর খোঁড়ার সুবিধার জন্য নিজের দোকান বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া। সেই ঘোড়া ছিল তার সবচেয়ে বড় সঙ্গী। কোথাও মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে ঘোড়ায় উঠে ছুটে যেতেন কবর খুঁড়তে। কিন্তু কিছুদিন আগে যখন মনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তখনই ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে তার সেই প্রিয় সঙ্গী ঘোড়াটিকে। এই ঘটনার পর থেকে ভেঙে পড়েন মনু মিয়া। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো হয়ে উঠতে পারেননি মনু মিয়া। শেষ পর্যন্ত আজ সকালে সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিলেন এই মহান মানুষটি। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই মানুষটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। কিন্তু একটা প্রশ্ন রেখে গেলেন তিনি, সমাজ কি এখনো মানবতার আসল মানে বোঝে না? আজ আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই মহান মানুষটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর যারা তার সেই অবলা সঙ্গী ঘোড়াটিকে নির্মমভাবে হত্যা করেছিল, তাদের জন্য এই পৃথিবী এবং পরপারে কি বিচার অপেক্ষা করছে তার সময় বলে দেবে। মনু মিয়ার মৃত্যু কেবল একজন মানুষের মৃত্যু নয়, এটা মানবতার এক বিশাল অধ্যায়ের পরিসমাপ্তি। প্রিয় দর্শক, এমন মানুষের গল্প হয়তো বারবার শোনা যায় না। যদি মনু মিয়ার নিঃস্বার্থ জীবনের এই গল্প আপনাকে একটুখানি ছুঁয়ে যায়, তাহলে অনুরোধ রইল ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিন। কারণ হয়তো আপনার একটা শেয়ারে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে, আর তাতেই সমাজে একটু হলেও মানবতার বার্তা ছড়িয়ে পড়বে। ভালো মানুষদের গল্প আমাদের ছড়িয়ে দিতে হবে, যাতে আগামী প্রজন্ম জানে এখনো ভালো মানুষ বেঁচে আছে, এখনো মানবতা মরে যায়নি। প্রিয় দর্শক, দয়া করে একটি লাইক দিন। আর যদি মনে করেন এমন মানবতার গল্প এবং সমাজের অজানা সত্য জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ সত্য আর মানবতার পাশে থাকা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন।